সাত মঞ্জিল। জান্নাতের দরজা খুলে যাক, আমাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাক, এমন কিছু আমল আজকে শেয়ার করব যে আমলগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সবাই সুবহানাল্লাহ। জান্নাত যদি আপনি পেয়ে যান, জান্নাত যদি আমি পেয়ে যাই, পাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আর জান্নাত যদি আমি না পাই, জান্নাত যদি আমার আসল ঘর না হয়, যাই পাই না কেন আমার লাইফে, আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই। আজকে আমরা 10টি এমন আমল জানবো যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন। তিনি কে? নাম্বার 1, এস্টাবলিশিং দ্য ডেইলি 5 প্রেয়ার্স। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ো সবাই। নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড, এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ। সালাহ মিন্স লিটারালি কানেকশন, লিংক or communicating with Allah subhanahu wa ta'ala, আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, আল্লাহর কাছে যাওয়া। নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ো সবাই। ফাসজুদ ওয়াক্তারিব। Allah says in this ayah, "O my worshipper, if you want to get closer to me, prostrate and be closer to me." বান্দারে তুই সেজদায় লুটিয়ে পড়, তুই আমার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস। জান্নাতের দরজা খুলতে সবচেয়ে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে বান্দা সমস্ত আমল করতে সক্ষম হয়। নামাজ হচ্ছে আসলে পিলার। আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন? বলেন ইয়েস নাকি নো? পাবেন না। নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি। একজন মুমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না, বরং মুমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ঈমানের পরে নামাজ আদায় করা। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে আপনাকে। নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না, ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না। অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ, এস্টাবলিশ দ্য সালাহ। নামাজকে তোমরা কায়েম করো। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে তার টাইমে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। নামাজকে তার যথাশব্দ অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালাহ ইন আ পারফেক্ট ওয়ে। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ। নামাজটা পড়ি আমরা 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র 2 মিনিট, অথচ অ্যাটলিস্ট 10 মিনিট সময় লাগার কথা, ঠিক না বলেন? নামাজ পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দেবে একজন। তিনি কে? 2 নম্বর আমল, সাদাকাহ এন্ড চ্যারিটি। দান করা। দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন, তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান, তাকে আপনি সাহায্য না করেন, তাকে আপনি হেল্প না করেন, অথচ আপনার কাছে সামর্থ্য আছে, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, আপনি যত বড় মুফাসসির হন, আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন, যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় আলেম হন, মুফাসসির হন, হাফেজ হন, আপনি ভালো মানুষ হতে পারেন নাই, ঠিক না বলেন? সাদাকা and charity will help you to enter in the paradise. সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাতের চাইতে। অর্থাৎ যে হাতটা হাত পেতে নেয় এই হাতের চাইতে ওই হাতটা উত্তম যে হাতটা উপর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি দেনেওয়ালা হবেন, একান্ত অপারগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন। ডোন্ট বি লাইক দ্যাট। ওইরকম হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না। আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না, বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করব, ঠিক কিনা বলেন? দান করতে হবে। 3 নাম্বার, if you want to open the door of Jannah, যদি আপনি জান্নাতের দরজা খুলতে চান,
3 নম্বর আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রিসাইট দ্য কোরআন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায়, কানেকশন বেড়ে যায়, সম্পর্ক বেড়ে যায়। কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ রাসূল বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনটা তোমার পক্ষের সাক্ষী হবে, আবার কোরআনটাই তোমার এগেইনস্টে সাক্ষী দিবে। তুমি যদি আমলওয়ালা হতে পারো, কোরআনকে পড়তে পারো, জানতে পারো, মানতে পারো, কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য, কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ সবাই। দিস ইজ দ্য কোরআন। এমন একটা কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and reliable book ever in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। মুত্তাকিদের জন্য, যে আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত হিসেবে পাঠিয়েছে একজন, তিনি কে? কোরআন পড়তে হবে। সর্বোচ্চ 1 পৃষ্ঠা পড়েন, সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠা পড়েন, 1 পারা পড়েন, 15 পৃষ্ঠা পড়েন, যখন যতটুকু আপনার কোলায় তেলাওয়াত করবেন। এটা আপনার মনে শান্তি এনে দিবে। সূরা ইয়াসিনটা পড়েন, যে সূরা মুখস্থ আছে এটা সেটা পড়েন, শোনেন, না পারলে শেখেন, বাট কানেক্টেড হন। কোরআন ছাড়া আপনি জান্নাত পাবেন না। কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন। এই কোরআনটা আপনার ইটস নট আ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি, ইটস আ প্রবলেম সলভিং মেথডোলজি। কোরআনটা পড়লে সমস্যা বাড়ে না, বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন। ঠিক কিনা বলেন? জান্নাতের দরজা খুলতে চাইলে কোরআন পড়া লাগবেই, ইটস মাস্ট। 3 নম্বর আমল। 4 নম্বর আমল, কাইন্ডনেস টু ইউর প্যারেন্টস। জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে। যেই বান্দা আব্বা আম্মার সঙ্গে বিনয়ী হয়ে যায়, যে বান্দা আব্বা আম্মার সঙ্গে দয়ালু হয়ে যায়, ভালোবাসার ব্যবহার করে, যত্ন করে, ভালোবাসে, সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে, আল্লাহ বলছে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দার জন্য আমি আল্লাহ কোনো না কোনো ওয়াসিলা করে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আল্লাহ তাআলা কি বলছে শুনেন। আল্লাহ বলছে শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা, এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি কাইন্ড টু ইউর প্যারেন্টস। আব্বা আমার সঙ্গে ভালো হয়ে যাও, ভালো ব্যবহার করো, ইহসান করো। তাদের মাঝে এক অথবা 2 জন, বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। Don't say to them annoyance word, বাজে ভাষায় কথা বলো না। Speak to them with noble words and lower the wing of humility। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।